কলকাতাতে না হলেও লখনৌতে চিফ মিনিস্টার ট্রফিতে একটি চ্যারিটি ডার্বি ম্যাচে মুখোমুখি হয়েছিল মোহনবাগান ইস্টবেঙ্গল। তবে এই ম্যাচও 90 মিনিটে ফলাফল এলো না, খেলা গড়ালো ট্রাইবেকারে। আর সেখানেই বাজিমাত করলো মোহনবাগান। সিনিয়র দলে বিশাল কায়েত আর যুব দলে অভিষেক বলওয়ারি একা হাতে বাঁচিয়ে নিলেন মোহনবাগানকে। ট্রাইবেকারে শুরুতেই পরপর দুটো বল বাইরে মেরে বসেন ইস্টবেঙ্গলের ফুটবলাররা। বিষ্ণুর মতন ফুটবলারও বল জালের বাইরে মারেন, কিন্তু মোহনবাগান সেই ভুল করেননি। চিফ মিনিস্টার কাপ জিতেই কলকাতায় ফিরছে মোহনবাগান সুপার জায়েন্ট। ইস্টবেঙ্গলের হয়ে এদিন আদিত্য পাত্র ট্রাইবেকারে বেশ কিছু ভালো সেভ করে, তবে শেষ রক্ষা করতে পারেনি। লখনৌতে বেশ কিছু লাল হলুদ এবং মোহনবাগানের সমর্থক উপস্থিত হয়েছিলেন নিজের দলের খেলা দেখতে। এদিন খেলা শুরু হয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবের হাত ধরে। খেলা শুরু হতেই 20 সেকেন্ডের মাথায় সুয়েলের হেডে বল জড়াই জালে, কিন্তু অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়। তারপরে দুই পক্ষ থেকেই ক্রমাগত অ্যাটাক শুরু করেন লাল হলুদ এবং সবুজ মেরুন বাহিনী। ঠিক সেই রকমই একটা সুযোগ কাজে লাগিয়ে আরও একবার বল জালে জড়িয়ে দেন সুয়েল ভাট, কিন্তু এবার গোল। প্রথমার্ধের বাঁশি বাজতেই 1-0 ফলাফলে মোহনবাগান এগিয়ে থেকেই ড্রেসিং রুমে পৌঁছায়। কিন্তু যখন দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়, ঘন ঘন আক্রমণ করতে থাকে লাল হলুদ বাহিনী। 70 মিনিটের পর আমানের টস থেকে আশিকের পা থেকে সমতায় ফেরে ইস্টবেঙ্গল। তবে এখানেই শেষ নয়, 77 মিনিটের মাথায় ডাবল ইয়েলো রেড কার্ড দেখে মাঠ ছাড়েন ইস্টবেঙ্গলের যুব দলের তারকা ফুটবলার সায়ন ব্যানার্জি। কিন্তু তারপরে 1 মিনিট মতন ফ্ল্যাট লাইট সমস্যার কারণে খেলাও বন্ধ থাকে। তবে শেষমেশ দুই পক্ষই ক্রমাগত অ্যাটাক করেও গোল তুলতে ব্যর্থ হয়, যার কারণে ম্যাচ গড়ায় ট্রাইবেকারে। আর সেখান থেকেই বাজিমাত করে মোহনবাগান।